সিইটি টেস্ট পেপারে আরেকটি সমাধান নিয়ে চলে এসেছি। আগের ভিডিওতে আমরা ৩২৩ পাতার ভূগোলের পেজটিকে সমাধান করেছি। আজকে আমরা করব ৩৫০ পাতার বা ৩৪৯ পাতার পেজটিকে। চলো শুরু করি। ১ নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমির উপরে পরিবর্তন ঘটায় তাকে বলে? অপশন ক, বহির্জাত প্রক্রিয়া। ২ নম্বর প্রশ্ন, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়। এক্ষেত্রে অপশন ঘ হয়ে যাবে ইনসেলবার্গ। ৩ নম্বর প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? অপশন ক ৩৪%। ৪ নম্বর প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না। ঋতু পরিবর্তন দেখা যায় না, অপশন খ নিরক্ষীয় জলবায়ুতে। ৫ নম্বর প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়। অপশন খ প্রশান্ত মহাসাগরে। ৬ নম্বর প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে? অপশন গ অ্যাপোজি। ৭ নম্বর প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয়। অপশন ক আমাশয়। ৮ নম্বর প্রশ্ন, ভারতে রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি ছিল। অপশন ক ভাষা। ৯ নম্বর প্রশ্ন, ভারতে সাতপুরা হলো এক প্রকার। অপশন ঘ স্তূপ পর্বত। ভারতে ধান গবেষণাগার আছে। অপশন খ কটক, উড়িষ্যার কটক। ১১ নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। অপশন গ ফালি চাষ। ১২ নম্বর প্রশ্ন, লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো। আকরিক লৌহ, কয়লা, ম্যাঙ্গানিজ। এগুলো তিনটাই অপশনই সঠিক, তাই অপশন ঘ সবগুলোই প্রযোজ্য। পশ্চিমবঙ্গের পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত হলদিয়ায়। অপশন ঘ। ১৪ নম্বর প্রশ্ন, ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে। অপশন ক বাদামি। এরপর বিভাগ ক্ষয়ের শুদ্ধ অশুদ্ধগুলি আমরা বলবো। নম্বর প্রশ্ন, ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকা পরিকল্পনাকালে। অশুদ্ধ, এটা চতুর্থ পঞ্চবার্ষিকা পরিকল্পনাকালে। ২ নম্বর প্রশ্ন, শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেড বলে। এটাও অশুদ্ধ হবে, এটা ভাবর হবে। ৩ নম্বর প্রশ্ন, বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। এটাও অশুদ্ধ হবে, কান্ডালা হবে ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। ৪ নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত। একদম সত্য এটা। ৫ নম্বর প্রশ্ন, উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়। না, সড়কপথ বোঝানো হয় না, এটা রেলপথ বোঝানো হয়। এটা মিথ্যা হবে। ৬ নম্বর প্রশ্ন, ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সব থেকে কম। কম বলে যেটা বেশি হতো, তবে এটা মিথ্যা হবে। ৭ নম্বর প্রশ্ন, ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়। সত্য। শূন্যস্থান। শূন্যস্থানের প্রথম প্রশ্ন, ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ। এক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে শিলং। ২ নম্বর প্রশ্ন, নদীগর্ভের অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে। উত্তর হবে মন্থকূপ। ৩ নম্বর প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কন্যাকুমারিকা। ৪ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে ড্যাশ জন। 1029 জন। ৫ নম্বর প্রশ্ন, ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়। ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। ৬ নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হলো। এনএইচ দেওয়া আছে, তাহলে 44 লিখে দিলে উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে। এনএইচ 44। ৭ নম্বর প্রশ্ন, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। এবার একটি দুটি বাক্যে যেগুলো উত্তরগুলো দিতে হয়, সেক্ষেত্রে আমি খাতায় উত্তরগুলো পাশাপাশি করেছি, তোমাদের সামনে তুলেও ধরছে, উত্তরগুলি বলা হচ্ছে। ১ নম্বর প্রশ্ন, সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত। উত্তর হবে আর্ক। ২ নম্বর প্রশ্ন, কেরালা উপকূলের উপহ্রদগুলি স্থানীয় ভাষায় কি বলে। উত্তর হবে কোয়াল। ৩ নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয়। উত্তর হবে কলকাতা।
4 নম্বর প্রশ্ন, ভারতে একটি জাইদ ফসলের নাম। অনেকগুলো জাইদ ফসল হয়, একটি যেহেতু বলেছে আমি বলবো তরমুজ। 5 নম্বর প্রশ্ন, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে দেরাদুন। 6 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 7 নম্বর প্রশ্ন, মনেক্স কি? এক কথায় বলতে গেলে মৌসুমী বায়ু সংক্রান্ত একটি গবেষণা প্রকল্প, সেটাই মনেক্স বলা হয়। 8 নম্বর প্রশ্ন, সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হবে আনাইমুদি। চারের দাগের বাম দিক ও ডান দিকগুলো মেলানোটা আমি করিয়ে দেখিয়েছি। পর্যায়ন, সমতলীকরণ, এল নিনো, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি, সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, সিয়াচেন ভারতের দীর্ঘতম হিমবাহ।